আজকে একদম ইনস্ট্যান্ট প্ল্যানে চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। চলো দেখা যাক ভিডিওটা। গাইস, সবাই কেমন আছো? আজকে এই ড্রেসটা নতুন পরেছি। এইটা আমার শ্বশুর শাশুড়ি মা যখন গিয়েছিল হরিদ্বার ঋষিকেশ, সেখান থেকে আমার জন্য একটা আর আমার বড়ের জন্য একটা নিয়ে এসছে। তো আমি বরের হেলমেট হাতে ধরে যাচ্ছি, রাস্তা থেকেও আমাকে পিক আপ করবে আর কি। তো সোয়েটার না হুডিটা খুব সুন্দর, তাই ভাবলাম যে আজকে বেরোচ্ছি যখন, তো এই দুটো ড্রেসই দুজনেই একসাথে পরি, তাহলে ভালো লাগবে। দুজনেরই দুটো হুডি, দুটো ডিফারেন্ট তো কেমন লাগছে জানি। গাইস দেখো, এই দেখো বড় নতুন জামা, যেটা শ্বশুরমশাই শাশুড়িমা দিয়েছে, আমিও নতুন জামা ওটাই পরে নিয়েছি। আর এই যে বরের হেলমেট এখন হ্যান্ড ওভার করে দিলাম। আর আমি লোক আপনি গেলাম এবার। এইটা দেখো, আমার বড় আমাকে শিগগির থেকে এনে দিয়েছে, যেটা হঠাৎ করে ট্রেন্ডিং চলে এসছে। আর ও ট্রেন্ডিংয়ে আসার ঠিক আগের সময়টাতেই আমাকে এটা এনে দিয়েছে, তো আমি এটা ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়েছি। তাই আমিও দেখো এই ট্রেন্ডিং জিনিস আমি পরে নিয়েছি। লোকে এগুলো খুঁজে খুঁজে পাচ্ছে না এখন, মানে ডবল দাম বলছে সব দোকানদাররা। আর এই দেখো হেলমেট পরা তৈরি করে দিচ্ছে। দারুণ কথা বলছি তোমাদের। আমরা গাড়িতে যাওয়ার সময় আমি পরেছি বুট, ঠিক আছে? এবারে আমার বরের কথা শোনো। আমার বর শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, এমনকি গাড়িতে যাক, 4 চাকায় যাক, ট্রেনে যাক, ফ্লাইটে যাক, ইনফ্যাক্ট দুবাইতে গেছিলো, তখনও তুই একটাই ক্রক পরে গেছে, শুধু একটাই। মানে বিয়ে বাড়িতেও ওটা পরে যায়, জিমেও ওটা পরে যায়, আর পাহাড়েও ওটা পরে যায়, মরুভূমিতেও ওটা পরে যায়, বরফেও ওটা পরে যায়। ইনফ্যাক্ট দুবাইতেও ওটাই পরেছিল। মানে ও যত জায়গায় যায়, জবের থেকেই 1 বছর মনে হয় জুতোটা কিনেছে, 2 বছর মনে হয়, ওই 2 বছর ধরে ওর মনে হয় একটাই জুতো। আমি গোটা একটা মানে শু র্যাক কিনেছি, সেখানে ওর জুতো আর 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 ভাই ট্র্যাক শুটের প্যান্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা, ট্রেন, বাস, ফ্লাইট, যাতেই উঠুক ওই দুটো জিনিস। তাও ট্র্যাক শুটটা চেঞ্জ করে, জুতোটাও চেঞ্জও করে না। মানে একটাই জিনিস সব জায়গায় পরে, সব জায়গায়, মানে ওই জুতোটাই। মানে এই জিনিসটা আমি ছাড়াবো কী করে? মানে অন্য অনেক রক থাকলেও ওগুলোও পরে না, ওই একটাই জুতো পরে। হয়তো জুতোটা আরও কমফোর্টেবল লাগে, ঠিক আছে। তার মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে নর্মাল আউটিং, জিম, ইনফ্যাক্ট মানে বাইরে কোথাও গেলেও সেটাইও পরে। মানে এটা তোমরা কি এই যে একটাই ওই একটাই জুতো পরবে সব জায়গায়, এটাকে চেঞ্জ করবো কী করে? উই আর লং ড্রাইভ, আমাদের সাথে এসছে রাইমা, আর আমরা যাচ্ছি এখন লং ড্রাইভ, লং ড্রাইভ। যেতে যেতে আমরা রাস্তায় একটা ধাবাতে বসেছি। এইদিকে রাইমা বসেছে, এই যে আমার বর সব কিছু খোলাখুলি করছে। আর ওইদিকে রাইমার বয়ফ্রেন্ড এসছে, জেরি এসছে, আর আমরা এখন বহুদিন পরে আমি দুধ দেওয়া কফি খাচ্ছি। আমরা সারা দিন রাত শুধু ব্ল্যাক কফি খাই, আর এ খাচ্ছে না, এ দুধ কফি খাবে না। ওরাও খাচ্ছে। আমি এখন 10 দিনে 10 লাখের লঙ্কা খাচ্ছি, 10 দিনে 10 লাখের বেকা লঙ্কা খাচ্ছি। বেকা লঙ্কা অনেকদিন পরে। ভেরি গুড যাচ্ছে এ ভগবান, কি করছে ভগবান। শহর বিরিয়ানির দোকান ভর্তি, বাট আমি যেখানে কোনোদিনও বিরিয়ানি খাইনি, যেটার নাম আমি এখানেই থাকি বিয়ে করছি, বাট এই দিকে আসা হয়নি। আজকে ইনস্ট্যান্ট প্ল্যান হলো, এই জন্যই আমরা যেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো চলো যাওয়া যাক। পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। মানে এত বড় হোটেল থাকা সত্ত্বেও সিট পাওয়া যায় না, এত বড় হোটেল, আর এইখানে ঢোকার জন্য লাইন। মানে এখান থেকে মনে হয় পার্সেল নেওয়ার লাইন, আমি জানি না। লাইনটা দেখো, এটা সবাই লাইন দিয়েছে, জানি না ঢোকার জন্য না
আমি কিসের জন্য, আর এত লাইন দিয়ে তো আমার যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। এত বড় হোটেল যদি তার মধ্যেও আমরা না পাই লাইন। টোটাল নর্মাল ডেতে এসছি, তাতেও প্রচুর লাইন। দেখো তোমরা যেখানে আমরা মেয়ে দেখতে পাচ্ছি, দেখছো কি তুলাই পাঞ্জি চাল পেয়ে গেছি দাদা বৌদির বিরিয়ানিতে। অলরেডি ফুলফিল হয়ে গেছে সব। অভিষেক বাইরে হয়ে গেছে এখনো, মানে ওরা একটু দিকে দিকে ঘুরছিল, আর ভাবছিল অনেকক্ষণ লাইন দাঁড়াতে হবে, বাট বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো এই দেখো দাদা বৌদির বিরিয়ানি সবাই এসেছে। এখন এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়, মানে ভেতরে যেখানে রান্না হচ্ছে বিরিয়ানি। দেখো হাঁড়ির পর হাঁড়ি। ব্যাস এখানে ভিতরে ঢুকতে হবে আমাদেরকে। এখানে একটু চলো, এখানে বিরিয়ানি কাটা হচ্ছে, একটু দেখি। এই দেখো বিরিয়ানির হাঁড়ি, দেখেছো কতগুলো হাঁড়ি হয় তার ঠিক নেই। এদের জন্য আমাদের হয়েছে লেট। আমরা এসেছি এখন নিচ থেকে উপরে, এক্সট্রা চার্জ দিই। আর রাইমা প্রচুর রেগে গেছে জেরির উপর। আমি কিছু বললামই না। তুই গেছিলি কেন? হ্যাঁ রাইমা রেগে গেছে গাইস। আর এখানে দেখো বিরিয়ানি। পরে আমরা ঢুকে গিয়েছি চারজন। দেখি আমাদের চারজনের সিট পাওয়া গেছে, থ্যাংক ইউ। ব্যাস এখানে একটু ফটো তোলার জায়গা আছে। এই দেখো এর কাছে চলে এসছে দাদা বৌদির মেনু কার্ড। দেখছো এখানে দাদা বৌদির মেনু কার্ড। চলো কি অর্ডার যাওয়া যায়, ভেটকি দম ফিশ ফ্রাই। আমি সবার আগে বিরিয়ানির সেকশনটা দেখতে চাই। স্যুপ, মাঞ্চুরিয়ান, চাইনিজ, খাবার দাবারের দাম মোটামুটি রিজনেবল। এখন মেনু দেখছি, ঠিক আছে। এই যে আমাদের মেইন সেকশন চলে এসছে। মটন বিরিয়ানি 400 টাকা করে দিয়েছে এখন, মানে 390 টাকা। মটন বিরিয়ানি খাবো না। কী খাবে? চিকেন বিরিয়ানি। আমার বর বলছে চিকেন বিরিয়ানি খাবে। স্পেশাল মটন বিরিয়ানির দাম 650 টাকা। আমাদের বিরিয়ানি চলে এসেছে। এর মধ্যে কী কী রয়েছে দেখি। মাটন বিরিয়ানির মধ্যে মাটনের পিস, এই দেখো একটা মাটনের পিস দিয়েছে। এমন পিস বড় পিসই দিয়েছে মোটামুটি। অ্যান্ড ইটস রিয়েলি সফট, অনেক সফট। টেস্ট করে দেখি এখানকার মাটনটা কেমন টেস্ট। আলু খাবে না? দিয়েছি আমি আলু। আমি এটা দেবো না, এটা দিয়েছি আলু। আমি আলু খাবো। আমি আলু রাইস খেতে পারবো না, অনেকটা রাইস খাবো। আমি খাবো না। আলু দিইনি, আমি ভাত দিয়েছি। আমি এর মধ্যে আমি একটু স্যালাড ফ্যালাড নিয়ে নিয়েছি। এটা বিরিয়ানি একটু ঝাল ঝাল, আলাদা করে কাঁচা লঙ্কা চেয়েছে, তাই এরকম কাঁচা লঙ্কা দিয়েছে। খাও দেখি। কি বাপ রে বাপ, রিভিউ নেব। সবার আগে বলতে শোয়েব কেমন লাগছে? দারুণ, ভালো লেগেছে। রাইমা সত্যি কথা বল, কেমন লেগেছে? আমার ভালোই লাগছে। আমি এর আগে খাইনি তাই বলতে পারবো না। ফার্স্ট টাইম বিরিয়ানিটা কেমন লাগছে? তোমার কেমন লেগেছে সত্যি কথা বলো। honestly talking কি আমার ঠিক আগেকার মতো টেস্ট লাগলো না। এবার দাদা বৌদি হয়, কারণ পুরো ওয়ার্ল্ডে ফেমাস দাদা বৌদি। তো ওই জন্য আমি যদি আগেকার দাদা বৌদি আর এখনকার দাদা বৌদিকে কম্পেয়ার করি, আমার কিন্তু ঠিক মানে ওই টেস্টটা ঠিক লাগলো না। মানে আগে যেটা দরমাতে ছিল, দরমার মধ্যে ওই জিনিসটা আজকে এবারে ঠিক লাগলো। আমি অনেকদিন পর এলাম, এর আগেও আমি এসেছিলাম যখন পুরোনো দাদা বৌদি ছিল।
আমার বর যাই হোক, ফুডি না। আমি জানি না, এবার এক একজনের এক একটা ওপিনিয়ন হতে পারে। তো আমার আগেকার থেকে এখন আমার ঠিক অতটা লাগলো না। চলো, এটাই আমার ওপিনিয়ন। ফর দ্য ফার্স্ট টাইম খাচ্ছি। আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, দাদা বৌদি প্রচুর ফেমাস। আর এখানে মাটন বিরিয়ানির প্রাইস হচ্ছে 390 টাকা প্লাস জিএসটি, ট্যাক্স ফ্যাক্স যাই হোক। এইবারে আমার বিরিয়ানিটা ভালো লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু নুনটা একটু আচ্ছা। কম। আর আমার বর লঙ্কার পর লঙ্কা খেয়ে যাচ্ছে। খাও না অভিষেকদের মধ্যে লঙ্কা এমনিও দাম স্যালাড দিয়ে খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না, ওভারঅল গুড। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর এখানকার গ্রিটিংস খুব ভালো, মানে খুব জিজ্ঞেস করলো যে কেমন খেয়েছেন না খেয়েছেন, মানে এই সব মানে জিনিসগুলো ভালো ছিল। তো আজকে আমরা দুপুরবেলা অ্যাকচুয়ালি বেশি খাবার খেয়ে ফেলেছিলাম, আমি আর অভিষেক দুজনেই। তো আমরা ডিসাইড করেছিলাম রাত্রে আজকে খাবো না, ওর রাত্রে আজকে মাটন দিয়ে খেয়ে এলাম। তাও হচ্ছে ব্যাপার দাদা বৌদিতে, এটাই হয় আর কি। চলো যাওয়া যাক। আমরা আজকে ডিনার ফিনার করে বাইরে থেকে এসছি, আর এইখানে জাস্ট একটু হোল্ড করেছি। এইদিকে দেখো আমাদের আর একজন কাপল, শোয়েবকে দেখাই যাচ্ছে না, হেলমেটটা এমন। যাই হোক, আমাদের এই দেখো, হ্যান্ডসাম হাঙ্ক। আর এইদিক থেকে রাইমা, মানে পুরো আলাদাই, আলাদাই পুরো ব্যাপার স্যাপার। আর ঠান্ডায় জমে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, কারণ ওর কালকে কাজ আছে, ওরও সকালবেলায় ওঠা আছে, আমার ওঠার নেই। কিন্তু আমার বর এসেই আমাকে তুলে দেবে, আমি জানি, মানে বিনা আন্ডাতেই তুলে দেয়, কোনো কাজ নেই তাও তুলে দেয়। কি করবো, আমার ঘুম ভেঙে যায় তো কি করবো? ওর ঘুম ভেঙে যায় বলে আমাকে তুলে দেয়, সেটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর 9টা-10টার সময় তুলে দিলে তারপরে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আর কিছু করার থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরে তোমাদের সঙ্গে আবার কোনো একদিন ঘুরতে টুরতে গেলে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। টাটা টাটা।